এভাবে কতদিন বেঁচে থাকা যায়? এলি লোবেল স্বেচ্ছা মৃত্যুর ডিসিশন নিলেন। তিনি জড়বস্তু হয়ে বেঁচে থাকতে চান না। ডাক্তার 3 মাস সময় দিয়েছিলেন, আর 3 মাস এরপরই নিজেকে শেষ করে ফেলবেন এলি। জড় পদার্থ হয়ে অন্যকে কষ্ট দিয়ে বেঁচে থাকার চাইতে সেই ভালো। জীবনের শেষ কয়েকটা দিন পার করার জন্য এলি পাড়ি জমালেন ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়ার এক সূর্য স্নাত সকাল। এলি কেয়ারটেকারকে বলে হুইলচেয়ার নিয়ে বাইরে বাগানে বসেছেন। আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছেন একটি দেয়াল ধরে, আর তাকাচ্ছেন সোনালী সূর্যের দিকে, নীল আকাশের দিকে, সবুজ প্রকৃতির দিকে। কয়েকদিন পর সবাইকে বিদায় জানিয়ে অন্ধকারে পাড়ি জমাতে হবে। ঠিক এমন সময় একটা দুর্ঘটনা ঘটল। হঠাৎই একটা মৌমাছি এসে কামড় বসালো এলির কপালে। কি হচ্ছে বুঝে ওঠার আগেই এক ঝাঁক মৌমাছি এসে ঘিরে ফেলল এলিকে, আর শুরু করলো দংশন। কেয়ারটেকার হুইলচেয়ার ফেলেই ভাগল। এলি যেহেতু এক প্রকার প্যারালাইজড, তার পালানোর সৌভাগ্য হলো না। দাঁড়ানো থেকে বসে পড়লেন। শয়ে শয়ে মৌমাছি ধেয়ে এলো তার দিকে। কামড়ে কামড়ে কিছুক্ষণের মাঝেই জ্ঞান হারালেন এলি। এলির মৌমাছির বিষে জন্মগত অ্যালার্জি ছিল। তার উপর অলরেডি ভয়াবহ লাইম ডিজিজে প্রায় মরমর অবস্থা। ফলে এই আক্রমণ এলির জন্য প্রাণঘাতী বলা চলে। মৌমাছি তাড়িয়ে এলিকে সরিয়ে তার পরিবার দ্রুত যোগাযোগ করল হাসপাতালে। কিন্তু জ্ঞান ফিরে এলে এলি জানালেন এই তার ভবিষ্যৎ। তিনি মরতে চেয়েছেন, সৃষ্টিকর্তা মৃত্যুদূত পাঠিয়েছেন মৌমাছির ছদ্মবেশে। তিনি অতএব শান্তিতে মরতে চান।